তো ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ আজকে অর্জুনকে কর্মের ফল, কর্ম করার অধিকার সবার আছে, কিন্তু ফলের আশা করার অধিকার কারোই নেই। কেননা কর্মের ফল একমাত্র ভগবানই প্রদান করতে পারেন, আর কেউ প্রদান করতে পারেন না। সেই কথায় ভগবান আজকে অর্জুনকে আজকের শ্লোকে বলবেন, কি বলবেন, যে তোমার স্বধর্মে কর্ম করার অধিকার আছে, কিন্তু বাট ফলের আশা করার অধিকার তোমার নেই। কেননা যেহেতু আমি কর্মের মালিক বা কর্মের ফলের অধিকারের মালিক না। কর্মের ফলের মালিক কে? ভগবান সেটা বলতে পারে। তো চলুন আমরা 47 নম্বর শ্লোক শ্রবণ করি। কর্মণ্যবাধিকারস্তমাম ফলেষু কদাচিৎ মাম কর্ম ফলতু হেতুম ভয়ম তে সঙ্গস্ত কর্মাণি। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়েও না। ভগবান কত সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন ভগবদ গীতা। এখানে প্রভুপাদ তিনটি বিষয় বিবেচনা করতে হবে। প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন। একটি আছে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, আর দুটি আছে বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম, আর তিনটি আছে নৈষ্কর্ম বা কর্তব্য কর্ম, হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জড়জাগতিক কর্ম। এখানে প্রভুপাদ এই তিনটি বিষয় আলোচনা করেছেন। আজকে আমাদের বুঝতে হবে, আমরা অনেক সময় এই পৃথিবীর মানুষ অনেক সময় মনে করি যে আমি কর্ম করছি, আমি ফল পাবো না কেন? আমাদের মনে রাখতে হবে, কর্ম করার ক্ষমতা আছে, বাট ফলের আশা করার অধিকার আমার কাছে নাই। সাধারণ বস্তু উদাহরণ বা সাধারণ দৃষ্টান্ত, যেমন কোন ব্যক্তি যদি কোনো কোম্পানিতে কাজ করে, তাহলে কি কোম্পানিতে কাজ করবে, কি তার বিনিময় আছে? কি বিনিময়? মাস গেলে তাকে 50,000 বা 20,000 বা 30,000 স্যালারি দেবে। এই ভরসায় সে কাজ করবে, কিন্তু সেই ব্যক্তি কখনো আশা করতে পারে না যে না, মালিক আমাকে যথা টাইমে কি করবেন, স্যালারি দেবেন। কেননা যেহেতু সেই স্যালারির অধিকার কার আছে? সেই গার্মেন্টস সেক্টরের মালিকের আছে। সেই গার্মেন্টস সেক্টরের মালিকের কেন আছে? যেহেতু সেই গার্মেন্টস সেক্টরের মালিক, তাই কিনা? সেই জন্য সে মালিককে যদি যখন চাইবে তখন দেবে। আমি কর্ম করে গেছি, কিন্তু আমি যখন চাবো তখন দেবে তা কিন্তু না। কেন? যেহেতু কর্মের করার অধিকার আছে, বাট কর্ম ফলের অধিকার আমার কাছে নেই। আমি দাবি করতে পারি আমি এখন কর্ম করবো না, তখন মালিক তোমাকে কোনো কিছু করতে পারবে না। কেন? যেহেতু ক্ষমতাটা তোমার হাতে। মানে কি, হাত দিয়ে তুমি কর্ম করছো, সেটা তোমার হাতে কর্ম। কর্মর স্বধর্মবিহীন কর্ম করার অধিকার তোমার আছে, কারণ যেহেতু তোমাকে সেই অধিকার দেওয়া আছে, কিন্তু ফলের আশা করার অধিকার তোমার নেই। তাই আমরা দেখতে পারি কলিযুগের মানুষ, তারা 100% কি কর্মের ফলের আশা থেকে হতাশাগ্রস্ত। আমরা বারবার বলি, আশায় কি হয়, নিরাশা সৃষ্টি করে। আমি কারো কাছে কোনো কিছু আশা করতে পারি না। কখন করতে পারি? যখন আমি সেটা কর্ম করে কি করতে পারি, সেটা তাও আশা করা যাবে না, কারণ সেটা যদি আমি আশা করি তাহলে আমি দুঃখ পাবো। এখানে ভগবান সেই শ্লোকটা বলছেন, কর্মে ফলস্যু
কি কর্মফলেষু কর্মেণ্য বাধিকারস্থ কি মা ফলেষু কদাচিৎ, কর্মেণ্য বাধিকারস্থম মা কর্মফলেষু কদাচিৎ। বাধিকারক মানে কি সে তোমার নিজের কর্মফলে হেতু মনে করো কি মনে করো না, নিজেকে কি কর্মফলের হেতু মনে করো না। সেখানে আমাদের আলোচনা করা আছে কর্ম অকর্ম বিকর্ম, 3 প্রকার কর্ম আছে, কর্ম অকর্ম বিকর্ম। এই কলিযুগের মানুষ বা পৃথিবীর মানুষ কর্ম করে, বাট কর্ম সম্বন্ধে তারা অবগত না। আর আমরা বেশিরভাগ সনাতন ধর্মের মানুষকে বলে কর্মই ধর্ম। ওয়ারই কর্মধর্ম, কর্মধর্ম কখন হবে? যখন আমি সেই কর্ম আমি যথার্থভাবে প্রয়োগ করতে পারবো, তখনই কর্মধর্ম হবে। আমি চুরি করলাম, এটা ধর্ম হয়ে গেল? কি করে সম্ভব? এটা তো মূর্খামি আলোচনা। কর্ম কখনো ধর্ম হতে পারে না, হয় কিন্তু শাস্ত্র বিহিত কর্ম করতে হবে। শাস্ত্র যা বলছে যদি সেটা পালন করে তাহলে সেটা কর্মধর্ম, আর না হলে কর্মধর্ম হয় কি করে? এখন বর্তমান পৃথিবীর অবস্থা কি? এখন বর্তমানে একে অপরের গলা কাটতেছে, এটা কি কর্মধর্ম হবে? এখনকার মানে পৃথিবীর মানুষগুলো সব ফালতু। কেন ফালতু? যেহেতু তাদের মাইন্ডে এত নিম্ন কোয়ালিটি, এত থার্ড ক্লাস যে তারা কখনো ভালো চিন্তা করতে পারে না। তারা সবকিছু চিন্তা কি নেগেটিভই, পজিটিভ কোনো চিন্তা নেই। আর এখন এটাকেই বেশি প্রাধান্য দেয়। যেমন কোন একজন ব্যক্তি বলল কলা খাবে, এইটাই অনেকে মাইন্ড খারাপ করে ফেলে। সোজা যদি আমার মাইন্ডটা ফ্রেশ থাকে আমি সোজা গ্রহণ করব, একই কথা বিভিন্ন, কিন্তু আমি মাইন্ডে খারাপ করে নিচ্ছি। ঠিক সেরকমই এখানে বলছে কর্ম। কর্ম কি? কর্ম হচ্ছে শাস্ত্রে নির্ধারিত কর্তব্য কর্ম, এটাকে বলা হয় কর্ম। অকর্ম কোনটা? বিকর্ম কোনটা? বিকর্ম হচ্ছে যে খেয়াল খুশি মতো কর্ম করা। আর একটা হচ্ছে কি নৈষ্কর্ম, অর্থাৎ জড়জগতের প্রতি তার কি কর্তব্য কর্মটাকে সম্পাদন করা যাচ্ছে নৈষ্কর্ম, কিন্তু সেটার প্রতি তার আসক্তি থাকবে না। যদি আসক্তি থাকে তাহলে সেখানে সে আবদ্ধ হয়ে যাবে। তাহলে হলোটা কি? সাধারণ বস্তু বললাম উদাহরণ। আর একটা উদাহরণ হচ্ছে এরকম যে একজন ব্যক্তি কি নদীতে মাছ ধরতে গেছে। তো মাছ ধরতে গেলে কি হয়, তাকে বড়শির মধ্যে বিভিন্ন কোয়ালিটি খাবার দিতে হয়। তো খাবার দিতে গেলে কি তার একটা উপরে একটা ইয়া থাকে, মানে যাতে বোঝা যায় টোপ, যাতে এটা নড়ে, মাছ টানলে বোঝা যাবে যে এটা নড়তেছে। কিন্তু সে জালিয়ার কর্মটা কি? সে বড়শি বসিয়ে রেখেছে। এখন মাছ যদি এসে ধরে, ধরলো, না ধরলে তো নাই, তার তো অধিকার নাই। সে বলতে পারে না মাছ তুমি ধরো না কেন, আমি তোমাকে খাদ্য চেতে, তুমি আসো আমার বড়শির কাছে। সেটা কি করে হয়? হয় না। যখন আমরা এই পৃথিবীর মানুষ, যখনই আমরা কর্মের প্রতি আসক্তি হয়ে যায়, তখনই আমাদের দুঃখগুলি বেশি পেয়ে যায় যে কোনো বস্তুর প্রতি। বর্তমান পৃথিবীর মানুষ তো পুরুষ নারীর দেহের প্রতি আকৃষ্ট, আর নারী পুরুষের দেহের প্রতি আকৃষ্ট। এই জন্য তারা অতিরিক্ত মাত্রায় দুঃখ পায়। জানে যে নারীর দেহকে সে ভোগ করে কখনো কি শান্তি পাবে না, কেননা সেটা কি আমার ভোগ করার অধিকার নেই।
কারণ সেটাকে ভোগ করার ক্ষমতা আমার নাই, ভগবান সেভাবে আমার দেয়নি। কারণ যখন ভগবান আমাকে পূর্ণাঙ্গ কর্মের ফলে ভোগ করার অধিকার দেবে, তখন তো আমি নিজে ভগবান হয়ে যাব। তখন আপনার ভগবানের পাদপদ্মে শরণাগত হব না। এই জন্য আমাদের কি করতে হবে? কর্মের মাধ্যমে আমরা ধর্ম করতে পারি, যদি সেই কর্ম ভগবান বিহিত হয়। ভগবান বিহিত মানে কি? ভগবান কেন্দ্রিক। সাধারণ বস্তু, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাবতীয় করেন, নিষেধ নেই, কিন্তু সেই কর্মের ফলটা ভগবানকে অর্পণ করা আছে। ভগবান বলছেন না, কি বলছেন? ভক্তা নাম, ভগবান কি বলছেন? যে যা হে অর্জুন, তুমি যা কিছু আহার করো সবকিছু আমাকে নিবেদন করো। কি? তৎকৃষ্য মদারপণম, হে কুন্তী পুত্র, তুমি যা কিছু করো না কেন আমাকে সবকিছু নিবেদন করো, তাহলে তুমি কর্মফল থেকে মুক্ত হবে। আমরা বাজার করব, যা খাই সেটুকু একটু ভগবানকে নিবেদন করতে হবে, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তখন সেই কর্মটাকে আমরা কি ধর্ম হিসাবে গ্রহণ করতে পারবো। আজকের আলোচনা সেটাই শিক্ষা দিচ্ছে।